চণ্ডীগড় রোহান্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর জোজোড়া আমরা সবাই ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল ১৬ দলীয় দিবারাত্রব্যাপী এক নকআউট ফুটবল প্রতিযোগিতা। স্থানীয় সরকার পাড়ার খেলার মাঠে উক্ত ফুটবল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল প্রতিযোগিতায় খেলোয়াড়দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বারাসাত ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ, বারাসাত ২ নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, প্রাক্তন সহ সভাপতি ইফতিকার উদ্দিন, চণ্ডীগড় রোহান্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সাকিব আহমেদ, চণ্ডীগড় রোহান্ডা গ্রাম পঞ্চায়েতের সদস্যা মৌমিতা বসু নন্দী, বিশিষ্ট সমাজসেবী বাপ্পা নন্দী, মোহাম্মদ কুতুবউদ্দিন, মতিয়ার রহমান সহ বিশিষ্টজনেরা। শীতের মরশুমে বাঙালির প্রিয় খেলা ফুটবল, আর সেই প্রিয় খেলাকে উপভোগ করতে মাঠে এলাকাবাসীর উপস্থিতি ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। দুর্দান্ত গতিতে নিউটন সামনেক্সিক মাননীয় রেজ্জাক আলী মহাশয় পঞ্চায়েত সদস্য সিআরজিপি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তার গৌরবময় ইতিপূর্বে আপনারা ঘোষণা শুনেছেন। খেলা চলছে নিউটাউন 786 বনাম রহিম এন্টারপ্রাইজ। তাদের খেলোয়াড়রা খেলা প্রদর্শন করাচ্ছেন। মাননীয় রেজ্জাক আলী মহাশয় মঞ্চে উপস্থিত হচ্ছেন। সিআরজিপির নির্বাচিত পঞ্চায়েত সদস্য এন্টারপ্রাইজ, সঙ্গে সঙ্গে তাদের গোল সংখ্যা 2-0 গোলে এগিয়ে মামা ভাগ্নে এন্টারপ্রাইজ। গোলদাতার নামটা একটু বলবেন কেউ? করে নিচ্ছেন জাকির আলী সরকার বর্ষায় ব্যাস পরিয়ে উত্তরে পড়িয়ে দিচ্ছেন। এখন পুষ্পস্তবক দিচ্ছেন। এখন সবাই মিলে করতে সিআরজিপি একটু জোরে হাততালি, সবাই একটু জোরে হাততালি। এই মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে, আমাদের মনের যাদের শুভাকাঙ্ক্ষের আমাদের এই অনুষ্ঠান মঞ্চ ঘোষ মহাশয় তাকে বরণ করে নিচ্ছেন। জাকির আলী সরকার বর্ষায় ব্যাস পরিয়ে দিচ্ছেন। এখন পুষ্পস্তবক দিচ্ছেন। এখন সবাই মিলে করতালি একবার, সবাই সদস্য সিআরজিপি একটু জোরে হাততালি। সবাই আমাদের কাছে, আমাদের মনের আয়নায়, মনের মনি একটু সবাই করতালি চাইব। আজকের আমাদের এই অনুষ্ঠান মঞ্চ তুলে দিচ্ছেন মাননীয় ইফতিকার আহমেদ মহাশয়। ফুটবল হচ্ছে এমন একটা খেলা, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এই খেলাটা খেলা যায়। দ্বিতীয় কথা হচ্ছে শীত যতই মানুষকে ঠান্ডা করে দিক না কেন, ফুটবলের যে উত্তাপ আছে সেই উত্তাপে মানুষ গরম হয়ে গেছে। আর একটা কথা, আমি প্রথমত হচ্ছে ইস্টবেঙ্গলের খুব ডাইহার্টেড ফ্যান। কালকে ইস্টবেঙ্গল মোহনবাগানকে 3-0 গোলে, মানে 3-1 গোলের ব্যবধানে হারিয়েছে। তার জন্য আমি ইস্টবেঙ্গল ক্লাবকে ধন্যবাদ জানাই। সঙ্গে মোহনবাগানের যত সমর্থক আছে তাদের জন্য আমার তরফ থেকে সমবেদনা। আজকে কত দলের খেলা এখানে হচ্ছে? এটা 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। এন্ট্রি কত করে? এন্ট্রি ছিল 3001 টাকা। আর উইনার্স হচ্ছে 30,001 টাকা, আর রানার্স হচ্ছে 25,001 টাকা। প্রত্যেকটা খেলায় ম্যান অফ দ্য ম্যাচ আছে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট আছে, টপ স্কোরার আছে, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আছে। মোটামুটি 12টা ধরুন। কি বলবে যারা ফুটবল খেলা থেকে এখন অনেক দূরে থাকে, আর তাদেরকে কি বলবে?
আমি তাদেরকে বলবো আপনারা মাঠে আসুন, এই উন্মাদনাটা একটু চাক্ষুষ করুন। আর সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো আমরা সবাই স্পোর্টিং ক্লাবের যে সমস্ত সদস্য আছে যাদের অক্লান্ত পরিশ্রমের আজকের এই টুর্নামেন্ট, তাদের সকলকে আমার পক্ষ থেকে ব্যক্তিগত তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। বাপ্পা নন্দী। ফুটবল না ক্রিকেট কোনটা বেশি প্রিয়? অবশ্যই ফুটবল। ফুটবল, কিন্তু আমাদের দেশে কিন্তু সেভাবে ফুটবল অতটা উচ্চ পর্যায়ে যেতে পারে। হ্যাঁ, এটা ঠিক, অনেক বেশি। হ্যাঁ অবশ্যই অনেক বেশি। সেক্ষেত্রে ফুটবলে সেই পরিকাঠামো হয়তো নেই, পরিকাঠামো উন্নয়ন করতে হবে। এবং ফুটবল হচ্ছে একটা স্বল্প ব্যয়ের খেলা। কোনো ছেলের মধ্যে প্রতিভা থাকলে খুব কম খরচে সে তার প্রতিভাকে জাগ্রত করতে পারে ফুটবল খেলার মাধ্যমে। কিন্তু ক্রিকেট অনেকেই সেটা সম্ভব হয় না, এটা ব্যয়বহুল একটা খেলা। ওই জন্য অনেকের মধ্যে প্রতিভা থাকা সত্ত্বেও সেই প্রতিভা এগিয়ে নিয়ে যেতে তারা সক্ষম হয়ে ওঠে না। তাহলে কি সবাইকে এই ফুটবল মাঠে আসার আহ্বান জানাচ্ছেন? অবশ্যই আহ্বান জানাচ্ছি। আমি এখানে বেলা 3টে থেকে আছি এবং আমার যেটা ভালো লাগছে, আমি একজন মহিলা, তো সেই হিসাবে আমার যেটা ভালো লাগছে যে এখানে মহিলাদের এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তারাও সমানভাবে পুরুষদের সাথে মহিলারা, বাচ্চারা এই ম্যাচটা উপভোগ করছে। তো ধন্যবাদ জানাই এখানকার মহিলাদের এবং এই সরকারপাড়া খেলার উদ্যোক্তা যারা আছেন সকলকে অনেক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাচ্ছি। আপনার হাজবেন্ড বললো উনি ইস্ট বেঙ্গলের ফ্যান, আপনি? আমি অবশ্যই ইস্ট বেঙ্গলেরই ফ্যান, কেন আমিও পূর্ববঙ্গের মানুষ। ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলিতে 5 থেকে 6 জন ফুটবলার আছে যারা একটা সময় পেশাদার ফুটবল খেলতো। তার মধ্যে ওর বাবাও ছিল, ওর বাবাও পেশাদার ফুটবল খেলতো। আমি একটা সময় খেলতাম, অল্প কিছুদিন খেলেছি। আমার মেসো, আমার মামা যারা এলাকায় পরিচিত নাম আমাদের ফ্যামিলিতে, মানে ফুটবল ফ্যামিলি বলতে পারেন। আমার বড় বোনের হাজব্যান্ড গোবরডাঙ্গার বুকে খুব বিখ্যাত নাম একটা সময় যখন ছিল। তো সেই হিসাবে ফুটবলটা আমরা ভালোবাসি আর ইস্ট বেঙ্গল আমাদের অন্তর। তো যখন একটা মানে কাজ করা হয় তখন এমনি গা গরম হয়ে যায়। বাঙালির প্রিয় খেলা হচ্ছে ফুটবল খেলা। দেখুন আজকে যদি একটা অন্য কোনো কাজ হয় সেখানে কিন্তু এত লোকজন দেখা যাবে না, কিন্তু এটা বাঙালির একদম প্রিয় খেলা হচ্ছে ফুটবল খেলা। সেই ফুটবল প্রেমী যারা, তারা কিন্তু একদম পাগলের মতো দাঁড়িয়ে আছে। যারা খেলছে তারা খেলছে, যারা ফুটবল দেখা প্রেমিক তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। স্বল্প দৈর্ঘ্যের মাঠ, 3 জন করে খেলছে, উত্তেজনাও বেশি, কি বলবেন? হ্যাঁ না, আমি ফুটবলের সঙ্গে যাবো না, দর্শক দেখছে, আনন্দ করছে, আমাদেরও ভালো লাগছে, এটাই যথেষ্ট। না, তবে 3 জন যে রয়েছে 3-3-6, এটা বেশি উপভোগ্য না 11 সাইড বেশি? না, 11 সাইড সবসময় এনার্জেটিক একটা দারুণ ফুটবল উপভোগ্য ফুটবল তৈরি হয়, ওটাই তো ফুটবল আসল জায়গা। তাহলে ফুটবল এখনো বাঙালিকে বাঁচিয়ে রেখেছে। অবশ্যই। শীতকাল বেশ ঠান্ডা পড়েছে, সেই ঠান্ডার মধ্যে ফুটবল খেলা হচ্ছে, গা গরম হয়ে যাচ্ছে যা ম্যাচ হচ্ছে, কি বলবেন? কাজের সঙ্গে তো কথার মিল আছে। বাঙালির সেরা খেলা হচ্ছে ফুটবল। তাহলে এই প্রমাণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডার মধ্য দিয়েও কোন খেলায় এত মানুষ আসবে। ফুটবলকে মানুষ প্রাণের থেকে বেশি ভালোবাসে, এর মধ্যে জাদু আছে, তাই এত মানুষ এসছে। জল, ঝড়, রৌদ্র যাই হোক, মানুষ ফুটবলকে একদম আপন করে নিয়েছে। তাই এত পর্যন্ত ঠান্ডার পরেও কিন্তু ফুটবলে এত মানুষ এসছে, 8 থেকে 80 সব ধরনের বয়সের মানুষের সব এসছে, বিশেষ করে যুব সমাজ।